আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। সো এটা হচ্ছে অ্যামাজনের বিগ ইউনি সিরিজের আমার ৩য় পার্ট। এই সিরিজের মধ্যে যারা বাংলাদেশ থেকে আপনার অ্যামাজনে বিজনেস করতে চায় এবং তাদের মনে অনেক ধরনের বিগিনার লেভেলের কোয়েশ্চেন থাকে, সেগুলোকে আমি অ্যান্সার করে থাকি। তো এটা হচ্ছে সেই সিরিজের ৩য় পার্ট। আপনি যদি এটার আগে আমার অন্য পার্টগুলো না দেখে থাকেন, তাহলে আমি হাইলি রেকমেন্ড করব যে আপনি ১ম এবং ৩য় পার্টটাও দেখেন। কারণ ওইখানে আমি অনেক ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার করেছি, যেটা মোস্টলি প্রত্যেকটা বিগিনার করে থাকে। তো এটা হচ্ছে সেই সিরিজের আপনার ৩য় পার্ট। সেম আগের ২ টার মতো এখানেও আমি বিগিনারদের আপনার কিছু কোয়েশ্চেনের একদম ডিটেইলসে অ্যান্সার করব ইনশাআল্লাহ। যেন ওইসব ধরনের আপনার একটা যে কনফিউশন থাকে যারা শুরু করতে চায়, সেই কনফিউশন গুলো দূর করতে পারি। তো আমি প্রত্যেকটা ১ম এ কোয়েশ্চেন করব, তারপরে সেগুলোর প্রপার অ্যান্সার করে ইনশাআল্লাহ আপনার সেই ডাউট গুলো ক্লিয়ার করে দিব। তো বেশি সময় নষ্ট না করে লেটস গো। সো ১ম যে একটা কোয়েশ্চেন যেটা অনেকের মনেই থাকে, সেটা হচ্ছে যে অ্যামাজনে হোলসেল বিজনেসটা করতে হলে কি পিপিসি লাগে কিনা বা পিপিসি কি? তো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর এটা হচ্ছে আপনার, আমি দেখছি যে বিগিনিয়াররা এটা অনেক করে। এটা হচ্ছে ইউএস মার্কেটে অ্যামাজন হোলসেল বিজনেসটা করার জন্য আপনার কি পিপিসি করতে হবে কিনা? তো এক কথায় এটার উত্তর হচ্ছে না, করতে হবে না। এখন আমি আপনাকে একদম এক্সপ্লেইন করতেছি ডিটেইলসে যে পিপিসি কি? এটা কখন করা লাগে? এটা কাদের করা লাগে? সো পিপিসি এটা হচ্ছে আপনার, এটা ফুল মিনিং হচ্ছে পে পার ক্লিক। ঠিক আছে? পিপিসি, পে পার ক্লিক। এটা একটা সিস্টেম, এটা একটা মেথড যেখানে হচ্ছে মানে আপনি অ্যামাজনে আপনার যে প্রোডাক্ট যেটা আপনি সেল করতে চান, সেটাকে আপনি এড রান করতে পারবেন, মানে মার্কেটিং করতে পারবেন। তো ওটা হোলসেল বিজনেসে যারা হোলসেল এফবিএ সেলার আছে তাদের ক্ষেত্রে এটা কোনো কাজেই লাগে না। এমনকি এটা আমাদেরকে করতে হয় না। যেমন আমি নিজে একজন হোলসেল সেলার, আমি কখনোই আপনার পিপিসি করি নাই। কারণ হচ্ছে হোলসেল বিজনেসে যে ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সেল করি, এটা হচ্ছে আপনার অলরেডি কাস্টমারের কাছে ডিমান্ড আছে। এটার জন্য আমাদেরকে এক্সট্রা করে এড রান করতে হয় না। ঠিক আছে? তো এখন কিভাবে পিপিসি কাজ করে এবং এটা কাদের প্রয়োজন, এটা আমি আপনাকে এক্সপ্লেইন করে দিচ্ছি। সো একটু আগে যেমন আমি বললাম যে পিপিসি এটা মানে হচ্ছে পে পার ক্লিক। আপনি এখানে আমি হচ্ছে আপনার অ্যামাজনে সার্চ করলাম একটা প্রোডাক্ট। আর আপনি এখানে দেখেন, এখানে অনেকগুলো প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন, তাই তো? তো এইসব প্রোডাক্টের নিচে এখানে দেখেন, এই যে একটা সেকশন দেখেন স্পন্সরড। আমি আশা করি আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন স্পন্সরড। হ্যাঁ? তো এই যে ব্র্যান্ড রেডমন হাইড্রেশন ইলেক্ট্রোলাইট পাউডার, এরা হচ্ছে আপনার পিপিসি করতেছে। মানে এরা অ্যাড রান করতেছে। পিপিসি এর মানে হচ্ছে পে পার ক্লিক, যেটা আমি একটু আগে আপনাকে বললাম। অর্থাৎ ধরেন আমি একজন কাস্টমার, ওকে? অ্যাজিউম করে নেন যে আমি একজন কাস্টমার। আমি হচ্ছে অ্যামাজনে সার্চ করলাম যে ইলেক্ট্রোলাইট পাউডার। এটা একটা এনার্জি ড্রিংক টাইপের একটা প্রোডাক্ট আরকি। তো আমি এখন কিনবো। তো এখন দেখেন, আমি যখন ইলেক্ট্রোলাইট পাউডার সার্চ করলাম, এই ৪ টা প্রোডাক্ট দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে এই যে স্পন্সরড, স্পন্সরড আছে। মানে এই ৪ টা ব্র্যান্ডই আপনার পিপিসি করতেছে। তো এখন আমি যদি এদের উপর ক্লিক করি, এই প্রোডাক্টটা তো আমি সার্চ করেছি, আমার সামনে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এদের লিস্টিং এর ভিতরে আমাকে নিয়ে যাবে। মানে আমি এজ এ কাস্টমার হিসেবে। তো আমি ক্লিকটা করব না। এটার কারণ হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে অ্যামাজন এই কোম্পানি, এই যে রেডমন, এদেরকে $১ এর মতো চার্জ করবে। ঠিক আছে? কারণ হচ্ছে এরা পিপিসি রান করতেছে। আর এটা মানেই হচ্ছে পে পার ক্লিক। অর্থাৎ আপনি যদি পিপিসি রান করেন এবং একটা কাস্টমার যখন আপনার এড এর উপর ক্লিক করবে, সেই কাস্টমার আপনার প্রোডাক্ট কিনুক বা না কিনুক, অ্যামাজন আপনাকে ওই যে ক্লিকটা করছে, আপনার লিস্টিং এ গেছে, এটার জন্য আপনাকে একটা ডলার অ্যামাউন্ট চার্জ করবে। স্পেসিফিক্যালি এভারেজে $১ 10 সেন্ট, 20 সেন্ট এরকম লাগে আরকি। এভারেজে হচ্ছে $১। অর্থাৎ এই যে আপনি যদি কখনোই কোনো অ্যামাজন মানে অ্যামাজনের মার্কেটে গিয়ে এরকম দেখেন যে স্পন্সরড, চেষ্টা করবেন কখনোই আপনার যদি কোনো দরকার না হয় তাদের লিস্টিং এ ক্লিক না করার। কারণ আপনি যদি একটা ক্লিক করেন, তাহলে সেটা কিন্তু অ্যামাজন তাদের থেকে $১ চার্জ করবে, যদি আপনি প্রোডাক্টটা না কিনেন। এখন আমি যদি এখানে ক্লিক করি, যেটা আমি কখনোই করব না। যদি ক্লিক করি, তাহলে হচ্ছে তাদের এই কোম্পানিকে $১ চার্জ করবে। এখন প্রোডাক্টটা আমি কিনি বা প্রোডাক্টটা আমি না কিনি, সেটা দিয়ে কিচ্ছু আসা যায় না। কিন্তু আমি যেহেতু তাদের এড এর উপরে ক্লিক করছি, এইজন্য হচ্ছে তাদেরকে $১ চার্জ করবে। তো এরকম দেখেন, এখানে ৪ টা প্রোডাক্ট আছে, ৪ টাতে আপনার এই যে দেখেন স্পন্সর দেখাচ্ছে। কিন্তু আমি যদি একটু নিচে যাই, এখানেও স্পন্সরড, কিন্তু এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার কোনো ধরনের স্পন্সরড নাই। এখানেও কোনো ধরনের স্পন্সরড নাই। অর্থাৎ এরা অর্গানিক ভাবে আসতেছে। এদেরকে সার্চ করেছি বিধায় এরা সামনে আসছে। সেম এদেরও কোনো স্পন্সর নেই। কিন্তু এদেরও কিন্তু স্পন্সরড আছে। অর্থাৎ এই কোম্পানিগুলো আপনার এড রান করতেছে সবার আগে আসার জন্য। যেন কাস্টমার একটু মানে ওদেরকে বেশি দেখতে পায়।
তো এটাই আরকি। কিন্তু হোলসেল বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে এরকম কোনো ধরনের অ্যাড রান করতে হবে না। কারণ হচ্ছে যেসব ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সেল করব ওগুলো অলরেডি কাস্টমারের কাছে ডিমান্ড আছে অ্যান্ড ওগুলা সেলস ভেলোসিটিও ভালো। যে কারণে আমাদেরকে কোনো ধরনের মার্কেটিং এখানে করতে হবে না। সো পিপিসি এটা হোলসেল বিজনেসে আপনার করা লাগবে না। কিন্তু অবশ্যই প্রাইভেট লেভেল বিজনেস যারা করেন ওই যে আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে করে যে, ওটাতে ডেফিনিটলি আপনার পিপিসি লাগে। তো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পিপিসি কি? পিপিসি এটা মানে হচ্ছে পে পার ক্লিক। এটা Amazon হোলসেল বিজনেসে লাগে না, কিন্তু প্রাইভেট লেভেল বিজনেসে অবশ্যই লাগে। আর এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে একটা মাধ্যম যেখানে একটা কাস্টমার যখন আপনার প্রোডাক্টের উপরে ক্লিক করে, প্রতি ক্লিক প্রতি ক্লিকের উপর আপনাকে একটা ডলার অ্যামাউন্ট দিতে হবে। স্পেসিফিক্যালি যদি আমি বলি $1, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, Amazon এই কোম্পানি এই যে যেটা আছে Ecovision যেটাই, এদেরকে $1 চার্জ করবে। তো এখন আমি প্রোডাক্টটা কিনি বা না কিনি এটা কিন্তু তাদের কিছু আসা যায় না। তারা চার্জটা করবেই। তো এই যে এটাই আরকি। এটা হচ্ছে আপনার একটা টাইপের অ্যাডস। আর সর্বশেষ আবারও বলতেছি, হোলসেল বিজনেসে এই জিনিসটা করা লাগে না। কারণ হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আগে থেকে হাই ডিমান্ড থাকে, সেগুলোর জন্য আমাদেরকে অ্যাড রান করতে হয় না। আমি আশা করি পিপিসি কি এটা আপনি বুঝতে পেরেছেন অ্যান্ড পিপিসি কোথায় লাগে, কোথায় লাগে না এটাও আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে যেটা আমি এই ভিডিওতে অ্যান্সার করিনি বা আমার প্রিভিয়াস কোনো ভিডিওতে আমি অ্যান্সার করিনি, তাহলে অবশ্যই ভাই আপনি এই ভিডিও কমেন্টও করতে পারেন। ইনশাআল্লাহ আপকামিং যে পার্টস গুলো হবে সেগুলোতে আমি এটা ডিটেইলসে কভার করে দিব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পিপিসি জিনিসটা কি। পরবর্তী যে কোয়েশ্চেন যেটা আমাকে অনেকেই পার্সোনালি WhatsApp এ জিজ্ঞেস করে এবং এটা অনেকের মনেও থাকে। আমি জানি না এটা কোথা থেকে আসছে যে, ভাই Amazon FBA হোলসেল বিজনেসটা কি এখনো প্রফিটেবল কিনা? এটার আমি কি অ্যান্সার দেব? এই যে দেখেন, আমি এখানে আজকে একদিনে আপনার $1100 এ সেল করছি। তো এটা আমি একদিনে এখনো প্রায় ৭ থেকে ৮ ঘন্টার ভিতরে আরকি $1100 সেল করছি। যদিও এটা কিন্তু আমার সেলস। এটা কিন্তু আমার প্রফিট না। অর্থাৎ এই পুরো টাকা কিন্তু আমার ইনকাম না। এটা হচ্ছে $1100 মানে প্রোডাক্ট আমি বিক্রি করছি $1152 প্রোডাক্ট বিক্রি করছি। এটার মধ্যে আমার 27% এর আশেপাশে প্রফিট। এখানে আমি মাল্টিপল প্রাইজিং এর মাল্টিপল প্রোডাক্ট সেল করছি এটা আরকি। তো অবশ্যই দেখেন, হোলসেল বিজনেস অবশ্যই প্রফিটেবল এবং কি এটা মোস্ট প্রফিটেবল অ্যান্ড সাস্টেনেবল একটা জিনিস। কিন্তু এটা স্যাডলি যে অনেকে হচ্ছে আপনার না বুঝে না জেনে এই জিনিসটা করে, ঠিকমতো করতে পারে না। পরে যখন বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়, পরে হচ্ছে মানে ঠিকমতো গাইডেন্স অ্যান্ড নলেজ না থাকলে এখানে আপনি স্ট্রাগল করবেন হোলসেল বিজনেস, এটা ফর সিউর। তো এরপরে তারাই হচ্ছে আপনার এরকম গুজব ছড়ায় যে হোলসেল বিজনেসটা ঠিকমতো করা যায় না। তো হোলসেল বিজনেস আসলে অনেকটাই প্রফিটেবল, কিন্তু সেটা তখনই প্রফিটেবল যখন আপনি আসলে জানবেন যে সেটা আসলে কিভাবে করতে হয়। তো পরবর্তী যে কোয়েশ্চেন যেটা অনেকে আমাকে করে থাকে সেটা হচ্ছে যে, ভাই আমি যখন Amazon-এর ওয়্যারহাউসে ইনভেন্টরি পাঠাবো তখন আমি কিভাবে বুঝবো যে সেটা কোন ওয়্যারহাউসে অ্যাকচুয়ালি যাবে? তো আসলে কোন আপনার ওয়্যারহাউসে প্রোডাক্ট গুলো যাবে সেগুলো আসলে এটা আপনি কখনোই নিজে ডিসাইডই করবেন না। এটা কারণ হচ্ছে এটা হচ্ছে Amazon নিজ থেকে ডিসাইড করে যে আপনার ইনভেন্টরি সেটা অ্যাকচুয়ালি আসলে কোন ওয়্যারহাউসে যাবে। মানে এমনকি কোন ওয়্যারহাউসে যাওয়া সেটা সবচাইতে বেটার হবে এটা Amazon-ই ডিসাইড করে। এটা হচ্ছে যখন ধরেন ফর এক্সাম্পল আপনি টেক্সাসের কোনো একটা সাপ্লায়ার থেকে কিনেছেন বা আপনার যে টেক্সাসের সাপ্লায়ার থেকে আপনি যখন Amazon-এর ওয়্যারহাউসে পাঠাবেন বা প্রেপ সেন্টার থেকে Amazon-এর ওয়্যারহাউসে পাঠাবেন প্রোডাক্ট, তখন হচ্ছে যখন আপনি ল্যাপটপ থেকে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে গিয়ে যে শিপিং টেমপ্লেট ক্রিয়েট করবেন। তো যখন শিপিং টেমপ্লেট ক্রিয়েট করবেন তখন সেখানে একটা অটোমেটিক সিস্টেম থাকে যেটা নিজে থেকে ডিসাইড করে যে আপনার যে প্রোডাক্ট ইনভেন্টরি এগুলো আসলে Amazon-এর কোন ওয়্যারহাউসে যাবে সেটা ওটা নিজে থেকে ডিসাইড করে। আর আপনার যে প্রেপ সেন্টার বা সাপ্লায়ার তারা অ্যাকর্ডিংলি ওটার অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দেয়। এটা কখনোই আপনি নিজ থেকে ডিসাইড করবেন না। এটা Amazon-এর যে ইন্টারনাল সিস্টেম আছে, যে অ্যালগরিদম আছে এটা সে ডিসাইড করে। ঠিক আছে? এটা আমরা কখনোই নিজ থেকে চাইলে ডিসাইড করতে পারি না যে হ্যাঁ, আমি চাচ্ছি যে এটা আ এই, এই স্টেটের একটা ওয়্যারহাউসে যাক বা এখানে যাক, সেখানে যাক। কারণ হচ্ছে এটা তারাই ডিসাইড করে। এমনকি তারাই সবচাইতে ভালোভাবে এটা ডিসাইড করতে পারে যে কোন ওয়্যারহাউসে অ্যাকচুয়ালি এটা যাওয়া উচিত। কারণ মানে কোথায় গেলে প্রোডাক্টটা সবচাইতে তাড়াতাড়ি সেল হবে সেই ওয়্যারহাউসে তারা প্রোডাক্টগুলোকে আপনার ডিস্ট্রিবিউট করে। তো এর পরবর্তী কোয়েশ্চেন যেটা মানুষ অনেকে আমাকে করে সেটা হচ্ছে, ভাই Amazon বিজনেসটা আসলে কনসিস্টেন্টলি রান করার জন্য মানে ডেইলি কত টাইম দিতে হবে এটার পেছনে? তো ওইটা হচ্ছে আপনি যদি, কারণ আমি যা দেখছি যে বেশিরভাগ যারা Amazon বিজনেসটা স্টার্ট করে তারা ফুল টাইম এটার পাশাপাশি অবশ্যই ফুল টাইম কিছু করে, লাইক ফুল টাইম জব অর এনি আদার ফুল টাইম বিজনেস। তো এই ক্ষেত্রে আমি জানি যে অনেকের ভিতরে আপনার মানে একটা সময় স্বল্পতা থেকে যায় বা অনেকে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় রয়েছে।
তো একটা সময় স্বল্পতা থেকে যায় যে আপনার একটা ফুল টাইম জব আছে, এটার পাশাপাশি আপনি এটা হয়তো করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে আদৌ এটা আপনার জন্য সুইটেবল হবে কিনা, মানে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাইম আছে কিনা এটা এটা করার জন্য। তো এটা আমি বলব যে আপনি যদি কনসিস্টেন্টলি ডেইলি এট লিস্ট মানে ১ থেকে ১.৫ ঘন্টা যদি প্রতিদিন কাজ করতে পারেন, মানে প্রতিদিন বলতে সপ্তাহে ৫ দিন, মানে অ্যাকচুয়ালি ৫ দিনই সপ্তাহে আপনার কাজ করা লাগবে। কারণ হচ্ছে আপনার মানডে টু ফ্রাইডে, স্যাটারডে, সানডে এগুলো এমনিতেও ইউএসএ তে অফই থাকে, তো তখন আপনি এমনিতেও কিছু করতে পারবেন না। তো আপনি যদি সপ্তাহে ৫ দিন ডেইলি ১ থেকে ২ ঘন্টা টাইম দিতে পারেন, এট লিস্ট মানে ১ ঘন্টার মতো টাইম যদি আপনি দিতে পারেন এই বিজনেসের পিছনে, তাহলেই আমি আশা করি যে আপনি অনেক কিছু করতে পারবেন। তো স্পেসিফিক্যালি যদি আমি বলি, আপনি যদি ডেইলি ১ ঘন্টাও দিতে পারেন এটার পিছনে, তাহলেও আসলে আপনি অনেকটাই এটাতে সাকসেসফুল হতে পারবেন। কারণ আমার অনেক স্টুডেন্টই আছে এরকম। অলমোস্ট আমি বলতে পারি যে আমার মেক্সিমাম স্টুডেন্ট আপনার এরকমই, যারা হচ্ছে আপনার ফুল টাইম কিছু করতেছে দেশে এবং কি দেশের বাইরে। তারাও হচ্ছে এটার পাশাপাশি ডেইলি ১ থেকে ১.৫ ঘন্টার মতো টাইম স্পেন্ড করেন এভারেজ। তো এটলিস্ট ১ থেকে ১.৫ ঘন্টা প্রতিদিন আপনার জন্য এনাফ এই বিজনেসটা আপনার একদম স্মুথলি রান করার জন্য। তো এটাই আমি আশা করি আপনার অ্যান্সার, এটা যথেষ্ট অ্যান্সার যে আপনার কাছে যদি ডেইলি ১ থেকে ১.৫ ঘন্টাও থাকে, আর আপনি যদি কনসিস্টেন্টলি কাজ করতে পারেন তাহলেই এনাফ। তো পরবর্তী যে কোয়েশ্চেন যেটা অনেকেই করে থাকে সেটা হচ্ছে আপনার অ্যামাজনে হোলসেল বিজনেসটা করার জন্য যে ব্র্যান্ডের প্রোডাক্ট আমি অ্যামাজনে সেল করব, ওটার জন্য কি ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হবে কিনা? আর সেটার অ্যান্সার হচ্ছে না। আপনাকে মানে অ্যামাজনে হোলসেল বিজনেস করতে হলে আপনি যেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে সেল করবেন, ওইগুলো আপনাকে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হবে না। ব্র্যান্ড রেজিস্ট্রি এটা হচ্ছে অ্যামাজনের একটা প্রোগ্রাম। এটা আপনার হচ্ছে যারা প্রাইভেট লেভেল ব্র্যান্ড, অর্থাৎ মানে যারা ব্র্যান্ড ওনার মূলত, যারা ব্র্যান্ডের ওনার তারা হচ্ছে এইসব জিনিস করে থাকে। এটা এজ এ অ্যামাজন সেলার আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করবেন, ওইগুলোতে কোনো ধরনের ব্র্যান্ড রেজিস্ট্রি এগুলোর কোনো প্রয়োজন পড়ে না। এটা আপনার করতে হবে না, এটা আপনার করার দরকারও নেই। তো হোলসেল বিজনেসে যে ব্র্যান্ডের প্রোডাক্টটি সেল করবেন সেটা সেল করার জন্য ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হবে না। তো এটাই হোলসেল বিজনেসে যে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি রিসেল করবেন, ওটার জন্য আপনাকে অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হবে না। এটা আপনার যারা ব্র্যান্ড ওনার এটা তারা করে থাকে। তো পরবর্তী কোয়েশ্চেন অনেকের থাকে যে ভাই অ্যামাজনে যে বিজনেসটা করব এটার মানে কিভাবে আপনার সেলস, প্রফিট, তারপরে হচ্ছে কস্ট এগুলো ক্যালকুলেট করব। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। আসলে এই বিজনেসে অনেক ধরনের জিনিস ক্যালকুলেট করা লাগে। লাইক আপনার প্রোডাক্ট কস্ট, তারপরে প্রোডাক্টের পিছনে যে ফি, অ্যামাজন ফি, তারপরে আপনার ওভারঅল আপনার আসলে প্রফিট কেমন? এগুলো অনেক ধরনের কস্ট আসে যেটা আপনার শুরুতে অনেকের একটু ওভারওয়েলমিং লাগতে পারে। তো এটার জন্য আমি পার্সোনালি একটা সফটওয়্যার রেকমেন্ড করি, প্লাস আমি নিজে ইউজও করি। সেটা হচ্ছে আপনার সেলার বোর্ড। সেলার বোর্ড হচ্ছে একটা সফটওয়্যার, মানে যেটা আপনার অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে কানেক্ট হয়ে থাকে। তারপরে হচ্ছে ওইগুলো আপনার মানে সবকিছু আপনার সেলার সেন্ট্রালের জিনিস আপনার ওখানে শো করে। মানে ক্যালকুলেশন, নাম্বারস এইসব জিনিস আরকি। তো এখন আপনার ওই সেলার বোর্ডের ভিতরে এমন একটা সিস্টেম আছে যে আপনি সব ধরনের কস্ট আপনি ওখানে পুট করে দিতে পারবেন। তারপরে যখন আপনার সব সেলস হবে, ধরেন আপনার আছে কথার কথা $১,০০০ সেল হইছে। তো ওটার ভিতরে আপনার প্রোডাক্ট কস্ট কত, আপনার শিপিং কস্ট, প্রেপিং কস্ট, তারপরে অ্যাকচুয়াল আপনার ফাইনাল প্রফিট কত, ওগুলো সবকিছু ওখানে দেখায়। তো এটা আপনার খুবই একটা কাজের জিনিস। কারণ হচ্ছে এখানে অনেক ধরনের ক্যালকুলেশন থাকে। তো যারা হচ্ছে ক্যালকুলেশন বেশি একটা পছন্দ করে না, তাদের হচ্ছে এই জিনিসটা, এই সফটওয়্যারটা অনেকটা কাজে দিতে পারে। কারণ এখানে দিন শেষে আপনাকে অ্যাকচুয়ালি আসলে প্রপার ক্যালকুলেশন করতে হবে যে অ্যাকচুয়ালি আপনার ইনভেস্টমেন্ট কেমন। অবশ্যই ইনভেস্টমেন্ট কেমন এটা সবাই বলতে পারে। মানে আপনার প্রফিট কেমন হচ্ছে, ধরেন আপনি কথার কথা $১,০০০ সেলস করেছেন। অ্যাকচুয়ালি ওটার ভিতরে আপনার কত কস্ট আসছে, কত অ্যামাজনের ফি গেল, তারপরে হচ্ছে কত আপনার অ্যাকচুয়াল আপনার প্রফিট। এটা আপনি নিজে পকেটে নিতে পারবেন। ওইসব জিনিস আপনার ক্যালকুলেট করার জন্য আমি দেখলাম যে সেলার বোর্ড খুবই ভালো একটা কাজ করে থাকে। তো যদি আপনি ওটা ইউজ করতে চান অবশ্যই ইউজ করতে পারেন। তো আমি পার্সোনালি সেলার বোর্ড রেকমেন্ড করি। এটা আমি ইউজও করি। আর আমার মতে এটা খুবই ভালো একটা কাজ করে। কারণ এমনিতেও যদি অ্যামাজনে আপনার বিভিন্ন ধরনের ক্যালকুলেশন মানে সেলার্স হ্যান্ডেলে আপনার বিভিন্ন ধরনের ইয়ে থাকে, আপনার এখানে অনেক ধরনের অপশনস থাকে। বাট ওইগুলো আপনার একটু বেশি কমপ্লিকেটেড লাগতে পারে। তো সেলার বোর্ড আরকি আপনার জিনিসগুলো একটু সহজে দেখিয়ে দেয়। যে কিভাবে আপনার সেল হচ্ছে, কত আপনার প্রফিট অ্যান্ড এভরিথিং। তো আপনি চাইলে সেলার বোর্ড ইউজ করতে পারেন। তো পরবর্তী কোয়েশ্চেন অনেকের থাকে যেটা হচ্ছে ভাই হোলসেল বিজনেসে ম্যাপ প্রাইসিং বা ম্যাপ পলিসি এটা কি? এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্সোনালি, আমি দেখছি অনেকে WhatsApp এ আমাকে এটা জিজ্ঞেস করে। তো ম্যাপ, ম্যাপ MAP এটার ফুল ছোট অংশ হচ্ছে এটা। এটার ফুল মিনিং হচ্ছে আপনার মিনিমাম অ্যাডভার্টাইজ প্রাইস বা প্রাইসিং যেটাই হোক। তো এটা মানে হচ্ছে একটা প্রোডাক্ট আপনাকে একটা মিনিমাম প্রাইসে বিক্রি করতে হবে। আমি আবারও বলতেছি, ম্যাপ প্রাইসিং এটা মানে হচ্ছে এটা একটা মানে আপনার বাধ্যবাধকতা আপনাকে একটা প্রোডাক্ট একটা সার্টেন অ্যামাউন্টের প্রাইসে আপনাকে মিনিমাম বিক্রি করতে হবে। মানে কি?
একদম সহজে এক্সপ্লেইন করতেছি। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন। ধরেন একটা প্রোডাক্ট আপনার হচ্ছে Amazon এ $40 এ বিক্রি হচ্ছে। তো এখন আপনি যে ব্র্যান্ডের থেকে প্রোডাক্টটা নিয়ে সেল করতেছেন, তো ওই ব্র্যান্ড আপনাকে বলে দিছে যে আমাদের প্রোডাক্টের ম্যাপ পলিসি ওয়াইজ এটার ম্যাপ প্রাইস, এই প্রোডাক্টের ম্যাপ প্রাইস হচ্ছে $40। এটার মানে এটা বোঝাচ্ছে ব্র্যান্ড যে আপনি আমাদের প্রোডাক্টটা সেল করতে চান, ওকে। প্রোডাক্টটা আপনাকে মিনিমাম $40 এ বিক্রি করতে হবে। এই $40 এর নিচে আপনি বিক্রি করতে পারবেন না। আপনি চাইলে $40 উপরে বিক্রি করতে পারবেন, লাইক $42, $43, $45, কিন্তু $40 এর নিচে বিক্রি করতে পারবেন না। এখন আপনি মনে কোয়েশ্চেন আসতে পারে ভাই এটা কেন? এটার কারণ হচ্ছে আমি আপনাকে বলি। Amazon এর বাহিরে একটু চিন্তা করেন। ঠিক আছে? নট জাস্ট Amazon এর বাহিরে একটু চিন্তা করেন। একটা ব্র্যান্ডের আপনার হচ্ছে একটা প্রোডাক্ট, সে কিন্তু এটা মানে অনলি যে ই-কমার্স মানে অনলাইনে বিক্রি করে জিনিসটা কিন্তু এরকম না। তার প্রোডাক্টগুলো সে হচ্ছে বিভিন্ন রিটেইল স্টোর মানে হচ্ছে অ্যাকচুয়াল যে দোকান ওইগুলোতেও কিন্তু মানে সাপ্লাই দেয়, হ্যাঁ? ডিস্ট্রিবিউট করে। তো এখন ধরেন আপনি Amazon এ মানে আপনার প্রফিট ভালো, গুড। তো আপনি কি করলেন? ওটা $40 মিনিমাম প্রাইস আপনার দেওয়া আছে। আপনার যেহেতু একটু প্রফিট ভালো, আপনি কি করলেন? বাই বক্স একটু বেশি পাওয়ার জন্য আপনি কি করলেন? ওটা $40 থেকে আপনি ওটাকে ধরেন $35 করে দিলেন। ওকে? এখন যেই ফিজিক্যাল দোকানদার ও যে প্রোডাক্টটা $40 বিক্রি করতেছে, সেম প্রোডাক্টটা আপনি বিক্রি করতেছেন Amazon এ $35। তো এখন একজন কাস্টমার যদি দেখে যে, "কিরে ভাই, আমার এখানে হচ্ছে মানে ফিজিক্যালি আমার বাসার সামনে হচ্ছে $40 বিক্রি হচ্ছে, আর আমি Amazon এটা পাচ্ছি $35, তাহলে অবশ্যই কি করবে? কাস্টমার Amazon থেকে প্রোডাক্টটা কিনবে। এখন কাস্টমার যদি Amazon থেকে প্রোডাক্টটা কিনে, এটা মানে কি? মানে হচ্ছে যে ফিজিক্যাল দোকানদার, ওর থেকে কেউ প্রোডাক্ট নিবে না। এখন এরকম হলে তাহলে ফিজিক্যাল যে দোকানদার আছে, ওর একটা বিজনেসে কি পড়বে? একটা ইফেক্ট পড়বে। তাই তো? আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, একটা ব্র্যান্ড না, যেকোনো ব্র্যান্ডই ফিজিক্যাল দোকানদারদেরকে বেশি আপনার প্রাধান্য দেয় অনলাইন থেকে। কারণ একটা জিনিস এটা হয়তো আপনি জানেন না যে, যদিও Amazon এ কোটি মানুষ Amazon থেকে প্রোডাক্ট কিনে, কিন্তু বেশিরভাগ মানুষ এখনো আপনার ফিজিক্যাল দোকান থেকে প্রোডাক্ট কিনে। তো ব্র্যান্ডের সবচাইতে বড় টার্গেটই থাকে যে যত সম্ভব ফিজিক্যাল দোকানে তার প্রোডাক্টগুলোকে ছড়ানো। ঠিক আছে? তো কিন্তু যদি আপনি অনলাইনে প্রোডাক্টটাকে একটু লো প্রাইসে বিক্রি করেন, তাহলে মানুষ অনলাইনে বেশি কিনবে, ফিজিক্যালি কিনবে না। ফিজিক্যাল দোকানদারদের প্রবলেম হবে। দোকানদারদের প্রবলেম হলে দোকানদাররা ব্র্যান্ডের থেকে ওই প্রোডাক্টটা নিবে না। একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আপনি যদি এই সেকশনটা আবার দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা একটাই কারণ হচ্ছে ম্যাপ প্রাইজিং দেয়। কারণ হচ্ছে আপনি যেন এমন প্রাইসে না বিক্রি করেন যে আপনার কারণে আদার যারা আছে তাদের এই প্রোডাক্টটা সেল করতে মানে সমস্যা হয়। এজন্য আপনার এই ম্যাপ পলিসি, মিনিমাম অ্যাডভার্টাইজ প্রাইস পলিসি, এটা আপনার নিয়ে আসে ব্র্যান্ড। যদি আপনি এই প্রাইসের নিচে কোনো প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনার ক্ষেত্রে আপনার এগেইনস্ট এ ব্র্যান্ড হচ্ছে অ্যাকশনস নিবে। বাংলাদেশ থেকে যদি আপনি আমেরিকান মার্কেটে Amazon হোলসেল বিজনেসটা করতে চান, কিন্তু আপনি প্রপার গাইডেন্সের কারণে আপনি শুরু করতে পারছেন না, তাহলে আপনি চাইলে পার্সোনালি আমার হোলসেল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। যেখানে অ্যাজ এ মেন্টর হিসেবে আমি নিজে আপনাকে শিখাবো যে কিভাবে আপনি আমেরিকান মার্কেটে Amazon হোলসেল বিজনেসটা করবেন, স্টেপ বাই স্টেপ কিভাবে সবকিছু করবেন, কিভাবে সেটআপ করবেন, কিভাবে সাপ্লায়ার খুঁজে বের করবেন, প্রোডাক্ট কিভাবে ফাইন্ড করবেন, এভরিথিং আপনি চাইলে আমার থেকে শিখতে পারেন আমার হোলসেল মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে। আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করে আপনি এভরিথিং একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। এর পাশাপাশি আপনি ডিরেক্টলি আমার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 1 by 1 আমার থেকে হেল্প এন্ড গাইডেন্স পাবেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক স্টুডেন্ট যারা অলরেডি আমার থেকে আমার মেন্টরশিপ জয়েন করে যারা শুরু করেছে এই বিজনেসটা, আলহামদুলিল্লাহ তারা ইউএস মার্কেটে খুব ভালো একটা হোলসেল বিজনেস অপারেট করতেছে। আপনি স্ক্রিনে আমার কিছু স্টুডেন্ট রেজাল্ট দেখতে পারেন যারা হচ্ছে আমার থেকে গাইডেন্স নিয়ে এই হোলসেল বিজনেসটা স্টার্ট করছে। তো আমি অবশ্যই আশাবাদী, যদি আপনি আমার থেকে মেন্টরশিপ এন্ড গাইডেন্স নিয়ে এই বিজনেসটা স্টার্ট করেন, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু একটা করতে পারবেন এন্ড এই বিজনেসটা বিল্ড আপ করতে পারবেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে যেটা আপনি ডিরেক্টলি আমাকে আস্ক করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে। তো আজকের এই ভিডিওর জন্য এতটুকুই। ইনশাল্লাহ আপনার সাথে আমার কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এন্ড টাটা।